भगवान को गाई गान लेगा है ना पी के लेगा है ना गाई खा नहीं काम ना कर लेगा गाई गान में आने दिए नहीं भाई तुम 30 आटा आलू कर लीजिए রহিম গত রাত্রে আমি বালিডাঙ্গিতে রাত 2টা পর্যন্ত ছিলাম আমাদের বালিডাঙ্গি উপজেলা আহ্বায়ক কমিটির বাসায় ওইখানে আমরা দলীয়ভাবে আলাপ আলোচনা করতেছিলাম। ওইখান থেকে বাড়ি যাওয়ার পরে বৃষ্টি আসে, বৃষ্টিতে আমি গাড়িটা বারান্দায় রাখে আমার আব্বা যেখানে বারান্দায় থাকে পাশে আমি গাড়িটা রাখে ঘুমাইছি। ভোর 5টা 4:30 অথবা 5টা এর মধ্যে গাড়িটা বাইর করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি সকাল থেকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, কারো কাছে কোনো নেটওয়ার্ক পাইনি। পরে ওনাকে যাই বললাম, উনি আমাকে বললো যে আমার মোবাইলে তো ব্যালেন্স নাই, তোমার মোবাইলটাই আমাকে দাও। আমার সালাম চেয়ারম্যান, সাবেক সালাম চেয়ারম্যান, নৌকা মনোনীত প্রার্থী ছিলেন উনি। আমাকে বললো যে তোমার মোবাইলটা আমাকে দাও, আমি তোমার মোবাইল থেকে কথা বলি। তো আমি মনে করলাম যে যখন আমার মোবাইল থেকে কথা বলবে তো নাম্বারটা আমার মোবাইলে থাকবে। মোবাইলটা আমাকে দেওয়ার পরে আমি দেখতেছি নাম্বারটা উনি ডিলিট করছে। আমাকে রাতের 9টার সময় ঠাকুরগাঁ নিয়ে যায়, ওইখানে আমাকে কোর্টে বসায় রাখে। আমার কাছে 30,000 টাকা নিছে। নেওয়ার পরে গাড়িটা কোন দিকে আনতে গেছে আমি জানি না। আমি বললাম যে আমার একটা লোক নেন সাথে, আমি ওই লোকটাকে চিনবো যে নিয়ে গেছে গাড়িটা সে আমার এলাকার কিনা। উনি বলছে যে না, কাউকে নিয়ে গেলে গাড়ি দিবে না। পরে ওনাকে আমি বললাম যে তাহলে আপনার মোবাইল নাম্বারটা দেন, আমি ট্যাগিং করব, প্রশাসনের সহযোগিতা নিব আমি। উনি বলছে যে না, নাম্বারও দেওয়া যাবে না। এক পর্যায়ে উনি আমাকে হুমকি দিছে যে যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট কোনো সময় ক্ষমতায় আসে তাহলে এটার খেসারত আমাকে দিতে হবে। এই বলে প্রশাসনকে আমরা অবগত করছি। প্রশাসন আসে, ওনাকে নিয়ে গেল। ওনার কাছে কি জবানবন্দি নিবে জানি না। উনি আমার গাড়ির যত গাড়ি হারায় এই গাড়ির নেটওয়ার্ক উনি একমাত্র দিতে পারে গোটা বালিডাঙ্গি উপজেলায়, এবং হরিপুর সহ রানীশঙ্কেল সহ আর কোথাও কেউ দিতে পারে না গাড়ি। উনার কথা মতো গাড়ি দেয় উনি। এই আমি মনে করতেছি এবং সাধারণ আপামর জনতা মনে করতেছে যে উনি এই চোরের সাথে উনি জড়িত। শুধু মানুষের উপকার করে না, উনি এগুলোর সাথে জড়িত এবং উনি চোর পুষে এগুলা থেকে ভাগ পায় উনি টাকা। গাড়ি প্রত্যেকটা গাড়ি টাকা নেই। কত টাকা নেয়? 30,000, 50,000। যেগুলা ভালো গাড়ি ওগুলা 50,000 টাকা নেয়। আমার গাড়িটার দাম হবে 70,000। আমাকে বলছে যে তোমাকে অর্ধেক টাকা দিতে হবে। জোর করে আমার কাছে 30,000 টাকা নিয়ে আমার গাড়িটা দিল। এরকম কতজনের গাড়ি? অসংখ্য গাড়ি, অসংখ্য গাড়ি। যত গাড়ি হারায় উনার মাধ্যমেই বাইর হয়, হাজার হাজার গাড়ি। উৎসুক জনতা বলতেছে হাজার হাজার গাড়ি উনি ছুটাইছে, বের করে দিচ্ছে টাকার বিনিময়ে। আপনি কিছু বলেন হ্যাঁ এই ব্যাপারে? আমি মোহাম্মদ আবু সুফিয়ান, দোষ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক। আমি যেহেতু জানি এখানে যতগুলো মোটরসাইকেল হারায় টাকার বিনিময়ে সালাম চেয়ারম্যান এগুলো সব আবার বাইরে করে দেয়। আমার ধারণা উনি এটা বাইরের থানার ডিলার এবং উনার মাধ্যমে এই কাজগুলো হয় এবং উনি এটা টাকা নিয়ে ইনকাম করে এবং তাদের সাথে চোরদের সাথে ওনার একটা ইয়ে আছে, সম্পর্ক আছে। আমরা এটা সুষ্ঠু বিচার চাই এবং এলাকায় কারা কারা এই সম্পৃক্ত এবং তাদের নাম তার কাছ থেকে জানার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি। আপনারা কি এইগুলো বিচার চান? অবশ্যই বিচার চাই। আপনি কি এখন আইনগত কোনো অভিযোগ দিবেন? অবশ্যই আমি আইনের সহযোগিতা নিব এবং সুষ্ঠু বিচার চাই। আমি এই চোরগুলো আমরা দেখতে চাই যে কারা এরা চুরি করে। মানুষ সাধারণত খেটে খুঁটে একটা গাড়ি কিনে দ্রুত বাজারে আসার জন্য, দ্রুত ওই বাচ্চাটাকে স্কুলে নেওয়ার জন্য, উনার দ্রুত কোনো কাজের জন্য এই গাড়িটা কিনে, এই পরিশ্রমের হাড় ভাঙা পরিশ্রমের গাড়ি ওনারা নিয়ে যায়, আবার এই গাড়ি টাকা দিয়ে ওনাদের কাছে নিতে হয়। আমরা সাধারণ জনগণ বাড়িতে যদি গাড়িটা রাখেও স্বস্তি না পায় তাহলে আমরা কিভাবে টিকে থাকবো? আমি প্রশাসনের সহযোগিতা কাম্য করছি এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এটার প্রতি। আমি কামাল পাশার কিছু এই ব্যাপারে বলেন, আপনি এই ব্যাপারে কি শুনলেন জানলেন? এই ব্যাপারে কিছুদিন আগে আমাদের ওই যে যুব দলের সেক্রেটারি তাতে একটা মোটরসাইকেল হারাইছিল। উনি পরে 30,000 টাকা দিয়ে মোটরসাইকেলটা নিয়ে আসে। কত টাকা? 30,000। 30,000 টাকা। হ্যাঁ, 30,000 টাকা দিয়ে শুধু ভোরবেলা বাসায় ঢোকার সাথে সাথে 1 ঘন্টা পর থেকে মোটরসাইকেলটা নাই। পরে অনেক যোগাযোগ করার পর 30,000 টাকা নিচ্ছে। আর বালিয়াডাঙ্গিতে প্রচুর পরিমাণ মোটরসাইকেল হারায়, খালি টাকা লাগবে 30,000, 40,000, 50,000। সাইকেলগুলো কে ছুটায়? যাদের গাড়িগুলা এরা কি করে আরেকজনের সাথে যোগাযোগ করে। যে লোকটা কে ওটা? এরা কিন্তু এই কথাটা বলে না, এই কথা বলে না।
দিয়ে কার কাছে যোগাযোগ করে খালি বলো দেখ আমি গাড়িটা চুরাইছি, আমার কাছে 30,000 নিয়ে এলো। কোনো সময় আটোয়ারিতে যায় দেয়, কোনো সময় বড় খোঁচা বাড়িতে দেয়, কোনো সময় হলদিবাড়ি ওদিক দিয়ে দেয়। এইভাবে এই বালিয়াডাঙ্গি এত পরিমাণ মোটরসাইকেল হারায়, মানে এটার যা মূল হারায় না চুরি হয়? চুরি হয়, চুরি হারায় তো একটাই, নিয়ে চলে যায়। এই পর্যন্ত। আপনি এই ব্যাপারে কি চাচ্ছেন? এই ব্যাপারে যদি এই যারা এই মোটরসাইকেলের কারবারি, যারা এটা মূল হোতা, এদেরকে হয় আজীবন সাজা দিতে হবে। ওই আজকে ধরে নিয়ে গেল। শাস্তি চেয়েছেন শ্রমিক নেতা আমাদের রাজ অস্টাডির সেক্রেটারি। আপনি কিছু বলেন? কিছু বলবো না। আমার ভাইটা বলছে আমার কিছু বলতে হবে। আমার ভাই বলছে আমার ঠিক আছে।